নমস্কার বন্ধুরা, আজকে 1431 সালে প্রথম দিন পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে আমরা খেতে বসেছি পান্তা ভাত। তার আগে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আর লাবণী আমরা দু চা মিলে খেতে বসেছি। আজকে আমরা খাবো পান্তা, দেখেন স্পেশাল পান্তা ভাত। তার সঙ্গে নিয়েছি কাঁচা পেঁয়াজ, রয়েছে সঙ্গে কাঁচা লঙ্কা, রয়েছে আলু মাখা, এটা রয়েছে পেঁয়াজ পকোড়া, আর এটা রয়েছে আপনার আলু ভাজা, সঙ্গে রয়েছে ডিম ভাজা। এগুলো দিয়ে আমরা আজকে খাওয়া শুরু করব। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা তাড়াতাড়ি খাওয়া শুরু করি। আর খাওয়ার মাঝে কথা হবে, খাবো আর কথা বলবো আপনাদের সঙ্গে। তাহলে আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি আলু ভাজা। কাঁচা লঙ্কা মিলে একটা নিই। এবার নিলাম এই যে আলু মাখা, শুকনো লঙ্কা, সরষের তেল, লবণ, আলু দিয়ে মেখে নেওয়া। এবার আমরা খাওয়া শুরু করছি। কাঁচা লঙ্কা দিয়েছি, আর সঙ্গে লবণ তো লাগবে, এটা তো একেবারে লবণ ছাড়া তো চলেই না, এটা তো থাকবেই। পয়লা বৈশাখে পান্তা ভাত, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, সঙ্গে ইলিশ মাছ ভাজাটা বেশি জমে যায়। কিন্তু আমি আবার পান্তা ভাতের সঙ্গে মাছ ভাজাটা অত বেশি পছন্দ করি না, তার জন্য আর করলাম না। আমার যা লাবণী, ও আবার কাঁচা পেঁয়াজ খেতে অত ভালো পছন্দ করে না। কথা বল। শুভ নববর্ষের শুভেচ্ছা তো জানা সবাইকে। শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো থাকবেন। দু লবণ লাগে। পান্তা ভাত তো সচরাচর এখন খুব একটা বেশি খায় না কেউ, এখন হচ্ছে শখে খায়। মা ঠাকুমাদের মুখে শুনেছি যে তারা প্রতিদিনই প্রায় পান্তা খেত। আমাদের সময় তো আর সেগুলো হয় না। আপনারাও কে কে খাচ্ছেন বাড়িতে আজকে পান্তা ভাত, আমাদেরকে কমেন্টসে জানান। এখন ভালো ভালো রেস্টুরেন্টে মানুষ পান্তা খেতে যায়। পান্তা খেতে গিয়ে তার সঙ্গে ভ্যারাইটিস রকম ভর্তা থাকে, বিভিন্ন রকম মাছ ভাজা, আর স্পেশাল আইটেম স্পেশাল থাকে, স্পেশাল থালি পান্তা ভাতের। পকোড়াটা খুব সুন্দর হয়েছে। আপনারা কে কে পান্তা ভাত খেতে পছন্দ করেন আমাদেরকে জানাবেন। গরমের সময় পান্তা ভাতটা খুব উপকারী আমাদের শরীরের জন্য। আমরা অনেক সময় খাই না, কিন্তু খাওয়াটা দরকার। এই প্রচণ্ড গরমে পান্তা খেলে আমাদের পেট ঠান্ডা থাকে, তার জন্য পান্তা খাওয়াটা জরুরি। আপনারা একটু মনে করে দেখবেন যে আগেকার মানুষদের অনেক রকম সমস্যা হতো না। অ্যাকচুয়ালি অনেকটা খাবার দাবারের উপরে আমাদের শরীরটা ডিপেন্ড করে। তাদের সমস্যা হতো না, তার কারণ হচ্ছে তারা এমন এমন খাবার খেত, মানে তারা তো ওটা, আগেকার মানুষরা অত শিক্ষিত না থাকলেও খাবারগুলো যেভাবে খেত তারা অজান্তেই খেত, বাট তাদের উপকারেই লেগে যেত সেটা। যেমন আমরা যদি দুপুরবেলায় গরম গরম কিছু খাই এই গরমের মধ্যে, যা আমাদের শরীরকে গরম করবে সেই ধরনের খাবার যদি খাই, তাহলে সেটা তো আমাদের জন্য ক্ষতিকারক।
আমাদের শরীরটা ক্ষতি করে। আগেকার দিনের মানুষরা তো দুপুরবেলা এই মানে গরম ভাতে দেখা গেল জল দিয়ে রেখে দিত, সেটাই ওরা দুপুরবেলা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে নিত। তাদের শরীরে দেখবেন অত বেশি মেডিসিন ইউজ করতে হতো না, তাদের শারীরিক সমস্যা এত বেশি ছিল না। কিন্তু আমরা এখন যারা আছি আমাদের তো কথায় কথায় ওষুধ খেতে হয়, তাই না? আগেকার যে খাবারগুলো ছিল সেগুলো ফলো করে আবার নতুন করে সবাই সেগুলো আনার চেষ্টা করছে আবার আমাদের খাবার রুটিনের মধ্যে। তারই একটা প্রয়াস সেটা। আপনারা যারা খান না, পান্তা খেতে পছন্দ করেন না, তারা একবার ট্রাই করে দেখবেন, ভালোই লাগবে। খেয়ে দেখুন গরমের সময় পান্তা ভাত, আশা করি ভালোই লাগবে। আর আমরা যারা বাঙাল আছি তারা দেখা যায় অনেক সময় শুকনো লঙ্কা দিয়ে খাই। শুকনো লঙ্কাটাকে আমাদের অ্যাভয়েড করা উচিত যদিও, কিন্তু স্বাদের জন্য অনেক সময় আমরা খাই। দেখবেন তার ভিতরে একটু জল বেশি নিয়ে পান্তা ভাতে একটু মুড়ি দিয়ে খাবেন, আরও বেশি টেস্টি লাগে। পকোড়া বানালে সঙ্গে সঙ্গে খেলে একটা আলাদা রকম স্বাদ, গরম গরম খেতে হয়। এবার নিয়ে নিলাম ডিম। ডিম ভেজা ভাতে আমি ভীষণ পছন্দ করি। গরম হলে ভালো, ঠান্ডা হয়ে গেছে। খেতে খেতে ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে তাহলে বন্ধুরা, আমাদের খাওয়া শেষ হয়ে গেল। তাহলে আমরা এ পর্যন্ত ভিডিওটা রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নববর্ষের আবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে শরীরের দিকে খেয়াল রাখবেন। আসছি তাহলে, টাটা। টাটা বলুন। টাটা।